আজকে জলঢাকার এখান থেকে চেক আউট, কিন্তু চেক আউট করার আগে একবার জলঢাকা নদীকে টাটা বাই বাই বলতে চলে এলাম। একদম জলঢাকা নদীর পাশে। গুড মর্নিং ফ্রম জলঢাকা রিভার ভিউ হোমস্টে। আজকে হচ্ছে 27 ডিসেম্বর। আজকে আমরা এখান থেকে চেক আউট করবো। তার আগে একটু আলাপ করে নিয়ে আর কথা বলে নিই এই হোটেলের যিনি ওনার, তার সাথে একটু নামটা বলে দিন। নমস্কার, পার্থ ঘোষ আমার নাম। পার্থ ঘোষ। আর একটু জেনে নেব আমরা, এই হোটেল তো দেখিয়ে দিয়েছি রুমগুলো কিরকম কি, আর একটু জেনে নেব রুম রেটস কিরকম আছে, কিরকম কি ব্যাপার, ফেসিলিটিস আছে, এগুলো একটু জেনে নেব। আমাদের এখানে ফুডিং লজিং নিয়ে যদি আপনি আসেন তাহলে পার হেড 1650 টাকা, তাই সিজন অফ সিজন সব টাইমে। আর যদি অনলি রুম নেন তাহলে 1000 রুপিস পার হেড করে থাকে। আমাদের এখানে ফ্যামিলি রুমও আছে, যেখানে একসাথে 5 জন অ্যাকোমোডেশন আছে। ডাবল অকুপেন্সি, ট্রিপল অকুপেন্সিও রুম অ্যাভেলেবেল আছে। যারা উইদাউট ফুড বুকিং করবেন তারা এখানে এসে আমার রুফটপ রেস্টুরেন্টও আছে, সেখানে এসে আমি অর্ডার করতে পারবেন। আচ্ছা, আর একটা জিনিস যেটা অনেকেই জানতে চায় সেটা হচ্ছে এখানে যাদের কারোর যদি পোষ্য থাকে সেটা অ্যালাউড কি অ্যালাউড না? না, পেট পেটস নট অ্যালাউড। ওকে। আর হচ্ছে যেটা সেটা হচ্ছে যে এখানে কটা রুম আছে, মানে কজন আসতে পারবে? টোটাল আমার অ্যাকোমোডেশন আছে 30%-এর। 30%-এর অ্যাকোমোডেশন আছে। তো তোমরা যদি বড় গ্রুপও থাকো এখানে এসে আরামসে আনন্দ করতে পারবে। আমরা কালকে বারবিকিউ করেছি, সেটা তোমরা ভিডিওতে দেখে নিয়েছো। আর বারবিকিউতে পার্থ আমাদের সঙ্গে জয়েন করেছিল, বাকি পার্থর ওয়াইফ আছে শালিনী, সেও জয়েন করেছিল, পার্থর বাবা মা সবাই এখানে ছিল আজকে। তো মানে কালকে ছিল, তো সবাই জয়েন করেছিল, বেশ মজা হয়েছে, নাচ গানা হয়েছে। আর এই যে ভিউটা, এইটা এনজয় করতে গেলে এখানে তো আসতেই হবে। তো তোমরা সবাই এসো, এখানে এনজয় করো, আর কমেন্টসে অবভিয়াসলি জানিও যে কিরকম লাগলো এখানে এসে এক্সপিরিয়েন্স। আর একটা আমার জিনিস তো দারুণ লেগেছে। জাস্ট বলি, এনার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে যদি আপনি বুক করেন তো একটা স্পেশাল ডিসকাউন্ট আপনি পাবেন। ব্যাস, আর কি চাই? তাহলে চলে আসবে, শুধু নাম মেনশন করে দেবে চ্যানেলের, বাকি তো পার্থ আছি। তো আমাদের আজকে জলঢাকা থেকে আমরা রওনা দিয়ে দিয়েছি। বেশ অনেকটা দেরি হয়েছে, অনেকটা, মানে 9:30 10:30টায় বেরোবো ভেবেছিলাম। এখন প্রায় বাজে হচ্ছে 12:30 কি 12টা বাজে, 12:30 বাজে। এখন প্রায় 12:30 বাজে, আমরা এখন বেরিয়েছি, মানে 2 ঘন্টা লেট। তো এবারে জানি না কতক্ষণে আমরা গিয়ে পৌঁছাবো। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বক্সা। তো চেষ্টা করতে হবে তাড়াতাড়ি গিয়ে, রাস্তা ভালো আছে বললো, মানে হাইওয়ে ওটা, তো ওখানে তাড়াতাড়ি গিয়ে আমাদের পৌঁছাতে হবে। गोईरीबाज व्यू पॉइंट इस तरफ है। আমরা গৈরিবাস ভিউ পয়েন্টের সামনে দিয়েই যাব। আমার যে লাগেজগুলো ছিল, মানে স্যাডেল ব্যাগ আর ট্যাঙ্ক ব্যাগটা, যিনি এই যে আমরা হোমস্টেতে ছিলাম তার যে ওনার আছে পার্থ, তার গাড়িতে আমরা তুলে দিয়েছি। আমার মিসেস ওকে ওই গাড়িতে তুলে দিয়েছি, কারণ এই যা রাস্তাটা আছে এই রাস্তায় অতখানি লাগেজ নিয়ে আসাটা এই 125 সিসির পক্ষে খুব কষ্টকর হতো। আমি ওদেরকে রিকোয়েস্ট করলাম এবং ওনারা এত ভালো, এক কথায় রাজি হয়ে গেল, বললো হ্যাঁ হ্যাঁ আমরা এই গৈরিবাস ভিউ পয়েন্ট অবধি গাড়িতে পৌঁছে দিচ্ছি লাগেজগুলো, তো ওখান থেকে আপনারা ইজি হয়ে যাবে, চলে যেতে পারবেন। বললাম ফাইন, তাহলে গৈরিবাস ভিউ পয়েন্টের কাছে গিয়ে আমি আবার লাগেজগুলো বেঁধে ওখান থেকে বেরিয়ে যাব। তো থ্যাঙ্কস টু পার্থ অ্যান্ড পার্থস ফ্যামিলি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই হেল্পটা করার জন্যে। এটা খুব মানে একটা বিশাল বড় হেল্প হয়েছে আমার জন্যে। তো যে কারণে এদের এত ভালো হসপিটালিটি আমার লেগেছে। এর পরের বারে যদি আসি আবার আমি প্রবাবলি এই হোমস্টেটাতেই উঠবো, এবং আমি সবাইকে বলবো যে তোমরা যদি এই হোমস্টেটা আসো তো তোমরা নিশ্চিন্তে চলে আসো। এদের হসপিটালিটি খুব ভালো, বিহেভিয়ার খুব ভালো। খাবার দাবার তো বললাম, ওদের যে কুক আছে রাজীব, ও খুবই ভালো রান্না করে। আর আরেকটা জিনিস যেটা সেটা বলার এখানে বলে রাখি যে হ্যাঁ, আমি
কোনো রকম এটা পেড প্রমোশন করছি না, আমি এখানে কোনো একটা টাকাও এদের থেকে প্রমোশনের জন্য নিইনি। আর আমি খুব এই জিনিসটা কম করি, কারণ পেড প্রমোশনে যেটা হয় সেটা হচ্ছে আমাকে টাকা দিচ্ছে, আমার যদি কোনো জিনিস খারাপও লাগে আমাকে সেটা বলতে হবে যে হ্যাঁ এটা খুব ভালো, এটা খুব ভালো। আমি নিজে পয়সা দিয়ে আসি, ঘুরি, এবং যে জিনিসগুলো আমার ভালো লাগে আমি অনেস্টলি ওগুলো বলি ভালো লেগেছে, যেগুলো খারাপ লাগে ওগুলো আমি অনেস্টলি বলি যে এই জিনিসটা ইমপ্রুভমেন্ট দরকার, এই জিনিসটা আমার অতটা ভালো লাগেনি। তো তোমরা আমার থেকে যে রিভিউগুলো পাবে কোনোটাই তোমরা খারাপ, মানে ওই রকম রিভিউ পাবে না যে পেড প্রমোশনের খারাপ লাগছে তাও বলছি ভালো, ওই রকম কোনো ব্যাপার নেই। এই যে ডান দিকে এটা হচ্ছে রাবার প্লান্টেশন, সব গাছগুলো সব রাবার প্লান্টেশন হচ্ছে, যেগুলো ঝুলছে সাদা সাদা এগুলো সব রাবার। এখানে একটা ফ্যাক্টরি আছে রাবার প্ল্যান্টেশনের, ওটা খুব সম্ভবত উপর দিয়ে উঠে যেতে হয়। এই রাস্তাটা 2-3 বছর আগে এসেছিলাম, তখন ভাঙা চোরা কি রাস্তা ছিল, আর এখন পিয়ারও নিয়ে কি রাস্তা বানিয়ে দিয়েছে, কি আরাম। এখানে একটা সুন্দর হেয়ার পিন বেন্ড আছে, বলছি এখানে একটা সুন্দর হেয়ার পিন বেন্ড আছে। ইঞ্জিন ব্রেকিং, ইঞ্জিন ব্রেকিং, ইঞ্জিন ব্রেকিং। আস্তে আস্তে যত পাহাড়ে আসছি শিখছি যে ইঞ্জিন ব্রেকিং কীরকম করে করতে হয়। প্রথমবার এসে পারিনি, এখন পাচ্ছি, মজা লাগছে। ব্রিজটা তুলবো। আগেরবার এই ভাঙা ব্রিজটা ছিল, এইটা দিয়ে গেছিলাম, আর এখন এত সুন্দর একটা চওড়া ব্রিজ করে দিয়েছে। আহা হা, নিচ দিয়ে জল থাকে। কি বানিয়েছে ব্রিজটা। আমরা কুমানি মোড়ে এসে পৌঁছেছি। আমাদেরকে এই পার্থ বলে দিল, পার্থ হচ্ছে যে আর কি আমাদের জলঢাকা ভিউ পয়েন্টের ওনার ছিল, তো আমাদেরকে বলল যে এখানে কুমানি মোড়ে খুব ভালো ভেজ মোমো পাওয়া যায়, তো ওটা ট্রাই করতেই আমরা এসেছি। এই যে দোকানগুলো, এখান দিয়ে আমরা এলাম, এই হচ্ছে কুমানি মোড়। এদিক দিয়ে চলে যায় মেটলি, যেটা আগের বার গেছিলাম, আর এই দিক দিয়ে সোজা আমরা চাপড়ামারি ফরেস্ট হয়ে খুনিয়া মোড়ের দিকে চলে যাব। আমরা কুমানি মোড়ে মোমো খেতে এসেছি। কতগুলো আছে এখানে? 8 पीस। नहीं शक्कर नहीं देना। क पीस? 8 पीस मोमो। प्राइस 40 বললো তো মনে হয়। তাহলে 8 পিস ভেজ মোমো ইজ 40 রুপিস অনলি। আর আমি বলেছি থুকপা আর ব্ল্যাক টি নেব। 30 বলে। এই হচ্ছে দোকান, একদম কুমানি মোড় থেকে সোজাসুজি যেটা দেখা যাচ্ছে। এসে গেছে হচ্ছে আমার ভেজ থুকপা। এই রাস্তাটা আমরা যখন আসছিলাম তখন এত অন্ধকার ছিল, কিচ্ছু দেখাতে পারিনি। এখন সকাল, রাস্তাটা আমি পরিষ্কার দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে আমাদের চাপড়ামারি জঙ্গলের রাস্তা। চাপড়ামারি জঙ্গল দুধারে, মাঝখান দিয়ে রাস্তা, আর অসাধারণ একটা রাস্তা। আগেরবার যে গ্রুপটার সঙ্গে এসেছিলাম ডুয়ার্স, এবারে সেম গ্রুপের সঙ্গে আমি ডুয়ার্স প্ল্যান করেছিলাম, সব কটা ঝুলিয়েছে। তাই সবাইকে দেখাচ্ছি, দেখ তোরা, দেখ এই রাস্তাটা, দেখ কি রাস্তা হয়েছে, তোরা এলি না রে। আমি আস্তে আস্তে চালাচ্ছি একটা কারণে, 50-55-এর মধ্যে চালাচ্ছি একটাই কারণে, যে যদি কিছু ক্রস করে, যদি কিছু চোখে পড়ে, স্পিডে বেরিয়ে গেলে তো দেখতেই পাবো না, খেয়ালই করবো না। এই এক্সপিরিয়েন্সটা তো একবারই হবে, বারবার তো হবে না। আর এই জঙ্গলের মধ্যে দিয়ে যদি কিছু দেখা যায়, তাই আস্তে 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 যাচ্ছি। জলঢাকা গিয়ে যেটা শুনলাম,
রিসেন্টলি মানে লাস্ট কিছুদিন ধরে হাতি রাত্রিবেলা এখানে হাতি বাইসান এগুলো ক্রস করছে। এবার রাত্রিবেলা করছে, সকালবেলা যদি করে তাহলে তো আলাদাই লাভ। এরা দাঁড়িয়ে আছে কেন, কিছু দেখেছে? कुछ दिखाई दिया क्या? हाथी आगे 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 वो देखो आगे वही देखो सामने हाथी। सामने देखो रेडी मारो रेडी घुमाओ घुमाओ বলছিলাম সামনে যদি হাতি দেখা যায়। नहीं करेगा ও ঘুমাও বলেছে, যদি তাড়া করে তাই। হাতি রাস্তা ক্রস করছে, ভেবেছিলাম যে যদি দেখতে পাই। এই জায়গাটায় ঢুকে দাঁড়িয়ে ছিল। আলটিমেটলি অনেকক্ষণ পরে ওই সামনে যারা ফরেস্ট ডিপার্টমেন্টের আছে ওরা বাজি ফাটিয়েছে, তারপরে হাতি এই জঙ্গল দিয়ে ঢুকে গেল। তারপরে আমরা এখন বেরোতে পারছি, নাহলে পুরো রাস্তা দিয়েই যাচ্ছিল। কোথায় ঢুকে গেছে কোন জঙ্গলে ঢুকেছে কে জানে। তো আমরা এখন হাতি দেখে মনের মধ্যে অপুরন্ত আনন্দ নিয়ে এগিয়ে চলেছি বক্সার দিকে। আর এটা আমরা জলঢাকা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি এখন। মানে সার্থক, আশাটা সার্থক। অসাধারণ লাগছে, অসাধারণ। আমরা এখন জলদাপাড়া ন্যাশনাল ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি। একটা অসাধারণ ভিউ সামনে। এটা হচ্ছে জলদাপাড়া ন্যাশনাল ফরেস্ট, দুদিকে আমাদের ফরেস্ট, জলদাপাড়া ফরেস্ট, মাঝখান দিয়ে এত সুন্দর রাস্তা। আর আমরা এগিয়ে চলেছি আমাদের ডেস্টিনেশন। আমরা যেখানে আছি সেখান থেকে আর 30 কিলোমিটার, অলমোস্ট 40 মিনিটস মতন আর লাগবে আশা করছি, যদি রাস্তাঘাটে কোথাও দেরি না হয়, মানে যদি কোথাও জ্যামজট না থাকে বা কোথাও দাঁড়াতে না হয়। তাহলে এত সুন্দর ভিউ দেখতে দেখতে যাওয়ার যে একটা আলাদা মজা না, কোনো ক্লান্তি ফিল করছি না, আমি একটুও ক্লান্ত লাগছে না। আমরা আমাদের ডেস্টিনেশন থেকে আর মোটামুটি 20 কিলোমিটার দূরে আছি। এখানে বেশ ঠান্ডা লাগছে আর আস্তে আস্তে অন্ধকারও হয়ে আসছে। কেমন জঙ্গলের ভেতরটা কিরম লাগলো আসতে? দারুণ। কি নোংরা এক্সপিরিয়েন্স। কেন হ্যাঁ কেন? আরে ওহো, তুই তো জানিস না। এটা ওদের কোড লাইন, নোংরা মানে তো খুব ভালো। নোংরা মানে এক্সেসিভ ভালো আর কি। क्या बात है। হ্যাঁ, মানে নোংরা না, ওটা আমরা বলি নোংরা। নোংরা
NUNGRA, নোংরা। ওহো, আমার ইয়ে অনই আছে। যা যা হচ্ছে সবই রেকর্ড হয়ে চলেছে। लोकल ट्रेन হ্যাঁ, लोकल ट्रेन चले ये राजा भात खास स्टेशन से आ रहा है क्या? রাজা ভাত খাওয়া স্টেশন থেকে লোকাল ট্রেন। নিচে যে নদীটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে কালজনি নদী। আর 17 কিলোমিটার। এটা বোধহয় লাভার্স পয়েন্ট, এখানে সবাই প্রেম করতে আসে দেখে যা মনে হলো। আর সুন্দর মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক করার রাস্তা। এবার জানি না এখানে শুধু মানুষরাই ওয়াক করে নাকি হাতিও ওয়াক করে। আবার সামনে জঙ্গল। না, এখনো চা বাগানের রিজিউম শুরু হয়নি। আর আমাদের রাজাভাত খাওয়ায় স্টে আজকে বক্সার। তো রাজাভাতটা যেখানে স্টে করব, মামন ট্রেকার্স হাট জায়গাটার নাম। ওখানকার যিনি ওনার আছে পরিমল বাবু, আমাকে বারবার ফোন করে জিজ্ঞেস করছে কত দূর এসছি, খোঁজ খবর নিচ্ছে। তো এখানে মোটামুটি যখন আমরা জলঢাকা গেছিলাম ওখানেও খোঁজ নিচ্ছিল কত দূর আছি, এখানেও খোঁজ নিচ্ছে কত দূর আছি। তো এখানকার লোকেরা মোটামুটি খোঁজ খবর নেয়, এরকম না যে যখন আসবে। আর আমাদের এই রাজা ভাত খাওয়ায় ইয়ের ব্যাপার আছে, লাঞ্চের ব্যাপার ছিল আজকে। আমি জানি না এখন গিয়ে লাঞ্চ করবো কিনা, নাকি স্ন্যাক্স খাবার ডিনার করে নেব, দেখা যাক। আগে তো পৌঁছাই। এরকম লোকালিটির মধ্যে দিয়ে গিয়েই যদি আমাদের পৌঁছানো হয় কোনো চাপ নেই, আর জঙ্গল না পড়লেই হলো। একটু আগেই বলছিলাম যে যাতে জঙ্গলের ভেতর দিয়ে যদি না যেতে হয় ভালো হয়, লোকালিটির মধ্যে দিয়ে যদি পৌঁছে যাই। বাট যা থাকে লাগে, আবার জঙ্গল দু সাইডে, এই সাইডে রেল লাইন, এই সাইডে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, আমরা যাচ্ছি। আর প্রায় অন্ধকার হয়ে এসছে, সূর্য ডুবে গেছে। এখন সময় হচ্ছে 5টা সামথিং। 5:15 বাজে। আর হয়তো 5-10 মিনিট আমরা গিয়ে ঢুকবো। আমরা এসে পৌঁছে গেছি মামুন ট্রেকার্স হাটে, একদম রাজা ভাত খাওয়া স্টেশনের অপোজিটে। আর এই পিছনে এটা হচ্ছে আমাদের রুম, আর এটা হচ্ছে ব্যালকনি। এখান দিয়ে সিঁড়ি উঠে এই হচ্ছে ব্যালকনি এন্ড। এবার একটু রুমটা দেখিয়ে দিই তোমাদের। ঢুকে একটা বেশ বড় বিছানা, যেখানে 3 জন আরামসে শোয়া যাবে। এখানে একটা জানলা আছে, জানলা দিয়ে ভিউ যদি কিছু পাওয়া যায় কালকে সকালে দেখব। আর এইটা হচ্ছে
বাথরুম বেশ বড় আছে, বাথরুমটা না, বাথরুমটা বড় আছে, বেসিন আছে ওয়েস্টার্ন স্টাইল, কোমোড আছে, এখানে গিজার আছে, শাওয়ার আছে। এটা একটা স্টোর রুম মতন জায়গা আছে, যে জায়গাটাকে একটু বড় লাগছে দেখতে ঘরটাকে, যদিও কোনো কাজের না, বাট ঠিক আছে, আমাদের জিনিসপত্র রাখতে সুবিধা হবে এখানে। রুমে শুধু একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে কোনো ক্যাবিনেট বা কিছু নেই, কিন্তু এখানে জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার দেওয়া আছে। যাই হোক, ক্যাবিনেট থাকলে আর একটু ভাল লাগতো জায়গাটা দেখতে। এমনি ঘরটা বড় আছে, বেশ বড় আছে। যেহেতু দুপুরবেলা আমাদের লাঞ্চ হয়নি, আমরা দেরি করে পৌঁছেছি, বাট তাও পরিমলদা আমাদের জন্য এই ব্যবস্থাটা করেছে। আমাদের জন্য রুটি মাংস, আর ওর জন্য শুভজিতের জন্য হচ্ছে পরোটা আর মাংস, আর চাও দিয়ে গেছে, চা বিস্কুট আমাদের খাওয়া হয়ে গেছে। তো এরপরে আমরা পোস্ট লাঞ্চ করছি, মানে এটা লাঞ্চ এখন করছি সন্ধ্যাবেলা 6টার সময়। আমাদের মামুন ট্রেকার্স হাটের রাত্রিবেলার ডিনার এসে গেছে। এর মধ্যে আলাদা চিনি দিয়েছিল, ওই চায়ের জন্য দিয়েছিল তখন, আলাদা সরিয়ে রাখি। এখানে দেখি কি কি আছে। এখানে আছে তরকারি, এটা বোধহয় বাঁধাকপি না মুড়িঘণ্ট, মুড়িঘণ্ট। এখানে আছে আলু ভাজা, এখানে আছে ডাল, এখানে আছে নিশ্চয়ই ভাত, এখানে আছে স্যালাড, এখানে আছে হচ্ছে রাইস, মাংস। আজকে তাহলে এইটুকুনি থাক, কালকে আবার দেখা হচ্ছে নতুন ভোর, নতুন সকাল। কালকে এক্সপ্লোর করব বক্সা, আর এইভাবেই সঙ্গে থাকো, দেখতে থাকো গেট সেট গো অ্যাট 4।